আমি তো কিছু করতেও পারছি না। আমি কোথায় পাবো এত টাকা? আমার মায়ের অপারেশনের জন্য একটা টাকাও নেই আমার কাছে। বাড়ির পাশের মানুষ বলতেছে যে তুমি যদি কিছু টাকা দিতে পারতে। আমি তো কাজ কামও করি না, আমি কোথা থেকে পাবো এত টাকা? মানে হাত পায়ে ধরে আনতে হয়, দিতে চাই না। আর ভাই দুটোরই বেলায় তুই যে কোনো জায়গায় কাজ করতে যাবো সেরকমও কোনো ই নেই। জি, আমাদের একটা টাকা কোনো জায়গাতে দেওয়ার কোনো ক্ষমতা নেই। আমরা ভাত তাই ঠিক মতো খাতে পারি না 3 বেলা। আসসালামু আলাইকুম মিম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি। ভালো আছেন? জি। আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন? 5 জন। 5 জন? জি। 5 জন। কয় ভাই বোন আপনারা? আমরা 3 ভাই বোন আর আমার বাবা মা। 3 ভাই বোন। তো আপনারা তো ভালোই, মাশাআল্লাহ, অনেক সদস্য সংখ্যা আছেন, কিন্তু তারপর আপনাদের আর্থিক অবস্থাটা এতটা পরিমাণ দুর্বল কেন? এত কষ্টে আছেন কেন আপনারা? আমার বাবার তো বয়স হয়ে গেছে, আমার বাবা ঠিক মতো কাজ কাম করতে পারে না। আর আমার বড় ভাই গলায় সমস্যা, আমার ছোট ভাই তো নাভিতে সমস্যা হয়েছে, এখন তার অপারেশন করতে হবে, অনেক টাকার প্রয়োজন। আর আমার আম্মু তো কাজ করে না। তাহলে আপনার বাবা বৃদ্ধ হয়ে গেছে, ভাই একজনের গলার সমস্যা আর একজনের নাভির, শুধুমাত্র আপনি একজন আছেন যে কিনা সুস্থ, কিন্তু এই 5টা মানুষের দায়িত্ব ঢাকা শহরে আপনি তো নিতে পারবেন না। আপনার দ্বারা তো নেওয়া সম্ভব না। কিভাবে যাচ্ছে তাদের দিনকাল? আসলে অর্থের অভাবে ঢাকা শহরে জীবন যুদ্ধটা কতটুকু কঠিন আপনি কি একটু ব্যাখ্যা করতে পারবেন? যেমন আজকের দিনের ঘটনায় যদি আপনি বলেন, আজকে আপনাদের যে খাওয়া দাওয়া বা বাবা মার যে আর্থিক বাজার সদাই কতটুকু স্বাচ্ছন্দ্যে করতে পারছে? কোনো রকমে আর কি চলতেছে, এই যেমন দোকান থেকে বাকি করে আনতেছে, এরকম এইভাবেই আনতেছে। আম্মু তো সেরকম ভালো করে কাজ করতে পারে না, একদিন কাজ করলে 3 দিন করতে পারে না। আর ভাই আর 2টা তো কাজ করতে পারে না। ভাই একজন তো বাড়ি পুরো শোয়াই, তার নাভিতে সমস্যা, অবসর না করলে হবে না। খাওয়া দাওয়া আর কি কোনো রকম চলতেছে। আপনার বাবা মার ঈদ কেমন কেটেছে? ঈদ তো আমাদের অনেক কষ্টেই কেটেছে। ভাইয়ের অসুখ, ঈদটা আমরা ঠিক মতো করতে পারিনি। আপনার ভাইয়ের চিকিৎসার জন্য কত টাকা লাগবে? 45,000 টাকা লাগবে। এটা কি অপারেশন করা লাগবে? অপারেশন করা লাগবে। কোন হসপিটালে আপু? হসপিটালে যে আলো 11:30 কাছে যে হসপিটালটা। আচ্ছা, তো এখন আপনাদের পরিবার কিভাবে তাদের চিকিৎসা চালাবে এবং কিভাবে সংসার চালাবে? এতগুলো মানুষ কিভাবে চলবে? এটার কি কোনো উপায় ছিল বা আছে? বাকি কি শেষ সমাধান? বাকি এখন আমার আব্বু কাজ করার জন্য অনেক চেষ্টা করতেছে, একটা কাজে ঢোকার জন্য। দেখি আব্বু কি করতে পারে কিনা। তার তো এতটা পরিমাণে যে বৃদ্ধ যে কোনো চাকরির বয়স নেই, কোনো চাকরি করার মতো কোনো আর্থিক অবস্থা নেই আমরা জানার মতো। বয়স কত হয়েছে বাবার আনুমানিক? বয়স আনুমানিক 65 উপরে গেছে। 70+। তো এই বয়সে তো তাকে কেউ চাকরিও দিবে না, তার সেরকম শক্তিও নেই। জি, আব্বু একটা কাজের জন্য চেষ্টা করতেছে, কাজটা যদি হয় তাহলে কিছুটা সাহায্য হবে। তার তো দেখা যায় যে এখন ছোটখাটো যদি একটা ব্যবসা করতে পারে তাহলে আপনাদের পরিবারটা আবার ঘুরে দাঁড়াতে পারবে। সত্যি এরকম একটা ব্যবস্থা হলে আমরা খুবই ভালো হতো। আমাকে আপনার কাছে মেয়ে হিসাবে আপনার কাছে কেমন লাগে যে আজকে আপনি মেয়ে বলে আপনার বাবা মা, দেখা যায় 2টা ভাই, তারা তো 2জন অসুস্থই? জি, আমার অনেক কষ্ট হয় যে আমি একটা মেয়ে হয়ে আমি কোনো কাজই করতে পারি না। আমিও যদি কোনো কাজ করতে পারতাম তাহলে আমার ভাইদের সাহায্য হতো। আমার আম্মু তো কোনো জায়গায় কাজ করতে পারে না, আমার আব্বু কাজের জন্য একটু চেষ্টা করতেছে। পড়াশোনা করেছিলেন? 5 পর্যন্ত পড়েছি। ক্লাস 5 পর্যন্ত পড়েছেন। এই যে অভাবের সংসার, 5 জনের একটা পরিবার, আপনার কি মনে পড়ে যে কখনো একটি আস্ত ডিম আপনারা একজন এক একটা করে খেয়েছেন? মানে 5 জনের 5টা ডিম ভাজা একসাথে, মানে
5টা ডিম ভেজেছেন, 5টা ডিম সিদ্ধ একা একাই খেয়েছেন? না, এরকম হয় না, অনেক আগেই হয়েছে, এখন আমরা খেতে পারি না। এবার আমার মা আমারে বলতেছে, মানে বলতে পারতেছে না আম্মু যে ভাইয়ের অপারেশনের জন্য কিছু টাকা লাগবে। আমি তো কিছু করতেও পারতেছি না, আমি কোথায় পাবো এত টাকা? আমার ভাইয়ের অপারেশনের জন্য একটা টাকাও নেই আমার কাছে। বাড়ির পাশের মানুষ বলতেছে যে তুমি যদি কিছু টাকা দিতে পারতে, আমি তো কাজ কামও করি না, আমি কোথা থেকে পাবো এত টাকা? ভাইয়ের অসুখ, আমরা না খাই না দেয় এইভাবেই আর কি আমাদের চলতেছে, আমাদের অনেক কষ্ট হচ্ছে। এর মধ্যে যদি আমাদের কিছু সাহায্য হতো তাহলে খুব ভালো হতো। অনেক কঠিন লাগছে আপনার কাছে বাস্তবতা, তাই না? জি, যে আপনার মা আপনাকে বলার তেমন একটা সাহস পাচ্ছে না যে আপনার কাছে তো নেই, কোথা থেকে দিবেন আপনি? আমরা এত টাকা কোথায় পাবো? অনেক টাকা লাগবে বাইরে অপারেশন। দর্শক, কি বলবো, জীবনটাই হয়তোবা অনেক বৈচিত্র্যময়। তো আপনাদের ভাইদের বর্তমানে তাদের হেলথ কন্ডিশনটা কেমন? তারা কি বেড রেস্টে আছে? ভাই তো একজন শোয়া, দুজন শোয়া, একজনের গলায় ব্যথা আর একজন নাভিতে সমস্যা। নাভির যে কি অবস্থা আছে সে দেখা যায় না, অপারেশন না করলে ও হয়তো আর বাঁচবে না। অপারেশন না করলে বাঁচবে না? আপনি একটি মাত্র বোন, আছে 2টি ভাই, এই ভাইদেরকে কতটুকু বাঁচাতে পারবেন আল্লাহ তাআলা জানে। কত মানুষ আছে যে সামান্য কোনো সমস্যা হতেই তারা বিদেশ চলে যাচ্ছে চিকিৎসার জন্য। সেখানে আপনারা দেশে একটা সরকারি হসপিটালে একটা অপারেশন করবেন, সেই 45,000 টাকাও যোগান দিতে পারছেন না। বিষয়টা কি এমন? জি, আমাদের একটা টাকা কোনো জায়গাতে দেওয়ার কোনো ক্ষমতা নেই, আমরা ভাতটাই ঠিক মতো খাতে পারি না 3 বেলা, এরকম সমস্যা। যেখানে ভাত খেতে পারে না সেখানে যে আপনি একটু ভালোভাবে পড়ালেখা করে চাকরি বাকরি করে বাবা মাকে দেখবেন, সেরকম অবস্থাও তো তাহলে নেই আপনার। জি, তো আপনার এই প্রতিবেদন বা রিপোর্টটা আমাদের অনেক ভাইরা দেখবে, তো তাদের উদ্দেশ্যে কি আপনি কোনো কিছু বলতে চান আপনার ভাইয়ের জন্য বা আপনাদের আমার জন্য? ভাই যেন সুস্থ হয়ে যায়, সেই জন্য যদি কেউ একটু সাহায্য করে তাহলে আমাদের খুব ভালো হয়, আমাদের পরিবারটা একটু ভালো চলত, আমার ভাই দুটোরে বাঁচাতে পারতাম। কত মানুষ আছে যে টাকা চায় বিলাসিতার জন্য, আর আপনি আপনার নিজের কথা চিন্তা না করে যে আপনার এটা লাগবে এটা লাগবে, আপনি সাজুগুজু করবেন, আপনার ভালো ভালো পোশাক লাগবে, আপনার জন্য কোনো কিছুই আপনি চাচ্ছেন না। আপনি চাচ্ছেন যে ভাইকে যেন একটু বাঁচাতে পারেন, সেই প্রার্থনা করেই আপনি এখানে আজকে আমাদের সামনে। আপনাদের গ্রামের বাড়ি কোথায় আপু? আমাদের গ্রামের বাড়ি হলো খুলনা, সেইখান থেকেও আমরা থাকতে পারিনি, অনেক কষ্টে আমরা এখানে চলে আসছি। সেখানে আমার বাবা কোনো কাজ কাম পাই নাই, সেই জন্যই ঢাকা শহরে আজকে চলে আসি। এসে তারপরেও এখানেও কোনো হচ্ছে না, ঘর ভাড়াটা তাই ঠিক মতো দিতে পারতেছে না। ঘর ভাড়া কত টাকা আপু? ঘর ভাড়া প্রতি মাসে 2500 টাকা। 2500 টাকা দিয়ে ঘর ভাড়া, 5 জন মানুষের খাওয়া দাওয়া চলাফেরা, অনেক টাকারই লাগে, কিন্তু কেউ তো সুস্থ না হয়ে কাজ কামও করতে পারছে। শুধু কি ঋণের চাপেই পড়ছেন আপনারা? জি, দোকানদার কি ঠিক মতো আপনাদের ধার দিতে চায়, বাকিতে সদাই দিতে চায়? এখন আর তেমনটা দিতে যাচ্ছে না, অনেক কষ্ট করে হাত পায়ে ধরে আনতে হয়, দিতে চায় না। আর ভাই দুটোরে ফেলাই তুই যে কোনো জায়গায় কাজ করতে যাবো সেরকম কোনো ই নেই। আহারে জীবন, আর কত কষ্ট করবেন আপনারা? যদি আল্লাহ তাআলা আপনাদের দিকে একটু তাকায়, তাহলে হয়তোবা একসময় না একসময় একটু সুখের মুখ দেখতে পারবেন। যদি সাহায্য পাই তাহলে তো ভাই দুটোরে বাঁচাতে পারতাম। দর্শক,
আপনারা শুনলেন আপুর মুখ থেকে তাদের পরিবারের যে সকল কষ্ট ঘটনা, তাদের কষ্টগুলো। যাই করবেন রোজ একটি করে ভালো কাজ করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।